দেখছি গ্রামে হাতি দিয়ে চাঁদাবাজি করে, এখন দেখি ঢাকা শহরও হাতি দিয়ে সুন্দরভাবে চাঁদাবাজি চলতেছে। মানে এইগুলো কি? হুম? পুরো রাস্তা আটকে এরা চাঁদাবাজি করতেছে। চিন্তা করেন কিভাবে ট্রেনিং করছে। না দিলে আমের উপর সবল দিব। বাহ 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 বাহ। মানে কি এগুলো বুঝলাম না। হুম? কত অত্যাচার করতেছে, ওই লাঠির মাথায় মনে হয় লোহা, লোহা দিয়ে ওরে অত্যাচার করতেছে, পায়ে শিকল বাইন্ধে রাখছে। মানে বন বিবেক কি করে বুঝি না। দেখেন কি সুন্দরভাবে, কি সুন্দরভাবে চাঁদাবাজি চালাইতেছে। এখন দাঁড়ানো কি ঠিক হবে না, পরে না আবার আমারও ধরবে, পরে আমার বাইক ধরে ফালাই দেবে, তার আগে আমি চলে যাই। বাবু রে, ঘুরছে রে ঘুরছে। মানে চিন্তা ভাবা যায়, বনের পশুরা কিভাবে ট্রেনিং করছে। আমের উপরে মুখ নিয়ে রাখছে, সুর নিয়ে রাখছে, ও ধরতেছে না, ধরলে মাইক, টাকা দিছে ওইটা ধরছে, বুঝে না। এই গলিতে দোকান আছে না হইলেও মনে করেন 10,000, 10,000 দোকান থেকেও যদি 10 টাকা করে নেয়, 1 লাখ টাকাও নিয়ে যাইতেছে। আর হাতিরে দিতেছে কি, পায়ে শিকল, লোহার বাড়ি, ওই যে ওর হাতে যে লাঠিটা, ওইটার মাথায় সরু একটা লোহা লাগানো, ওই লোহা দিয়ে বাড়ি, এত কষ্ট দিতেছে হাতিটারে। আর ও নিজে কামাইতেছে লাখ টাকা, যদিও এটার কোনো সিন্ডিকেট আছে না, হয়তো ঢাকার শহরে তো এটা পসিবল না, গ্রামে নাহলে মানুষ হাতি দেখে এই জন্য টাকা দেয়। আর এখানে তো আর ওইরকম এত হাতি দেখার মানুষ নাই রাস্তায়। হাতি দেখতে ইচ্ছে করলে এরা চিড়িয়াখানায় যেতে পারে, ঢাকার মানুষ, ঢাকায় তো আর হাতির অভাব পড়ে নেই, চিড়িয়াখানায় এর থেকে সুন্দর সুন্দর হাতি আছে। কেন এই